5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর এই প্রথম গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক জামাতে ইসলামীর, যেখানে আমন্ত্রিত গণমাধ্যমের শীর্ষ নীতি নির্ধারকরা। পেয়েছি এবং ভবিষ্যতে আমরা অঙ্গীকার। গণমাধ্যম কর্মীদের প্রত্যাশা, পরিবর্তিত পরিস্থিতিতে গণমাধ্যম যেন চাপমুক্ত পরিবেশে কাজ করতে পারে। মেম্বারের কাছে বিচার পায় না, চেয়ারম্যান সাহেবের কাছে বিচার পায় না, আদালতে বিচার পায় না, নিম্ন আদালত, উচ্চ আদালত, কোথাও যখন বিচার পায় না, তখন গণমাধ্যম তার পাশে এসে দাঁড়ায়। তার যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন গণমাধ্যম তার জন্য কথা বলবার চেষ্টা করে। কিন্তু এই গণমাধ্যমকে যদি কণ্ঠরোধ করে রাখা হয়, তাহলে কিন্তু এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। একটি দেশের রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক কাঠামো যদি সঠিক থাকে, সে দেশের সাংবাদিকতা, সে দেশের মত প্রকাশের স্বাধীনতা ও সমুন্নত থাকে। জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, গঠনমূলক সমালোচনাকে সবসময় স্বাগত জানাবে তার দল। একটি বিদ্বেষহীন রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে চায় জামাত। কখনো যদি আমাদের হাতে এই সুযোগ আসে, আপনাদের যে প্রতিশ্রুতি আপনারা আশা করেছেন, সেই জায়গাটায় এই দলকে পাবেন ইনশাআল্লাহ। এখান থেকে আমরা চুল পরিমাণে নড়ব না। আমাদের পক্ষে যাক বিপক্ষে যাক, আমরা সত্যের পাশে আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। এ সময় জামাত নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করায় সরকারকে স্বাগত জানান দলটির আমির ডক্টর শফিকুর রহমান। এই স্টিগমাটা সর্বশেষ আমাদেরকে কেন দেওয়া হয়েছিল? আন্দোলনটাকে ডাইভার্ট করার জন্য, ইস্যু ডাইভার্ট করার জন্য। হয়তোবা কেউ কেউ চেয়েছিলেন যে এরকম কিছু একটা করলে জামাতে ইসলামী তার সমস্ত শক্তি নিয়ে রাস্তায় নামবে, প্রতিবাদ করবে, তখন অন্য কিছু হবে এটাকে কেন্দ্র করে, এবং যে মূল ইস্যুর স্রোতধারা তৈরি হয়েছিল এটা তখন ওই দিকে চলে যাবে, এই ইস্যুটা চাপা পড়বে। আমাদের দেশে কয়েক বছর ধরে আমরা শুনে আসছি যে এক ইস্যুতে আরেক ইস্যু চাপা পড়ে যায়। এটা হয়তো চাপা দেওয়ার মতো একটা জায়গা থেকে এটা হয়ে থাকতে পারে। যারা করেছেন তারা ভালো জানেন। আপনাদেরকে সাক্ষী রেখে বলছি যে রাজনৈতিক দল হিসাবে কারো প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, আমরা সবাইকে ক্ষমা করে দিলাম। কারো প্রতি জামাতের কোনো রাজনৈতিক বিদ্বেষ নেই জানিয়ে দলটির প্রধান বলেন, যারা অপরাধ করেছে তাদের শাস্তি যাতে নিশ্চিত হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি থাকবে জামাতে ইসলামীর। আমরা হিংসার রাজনীতির কবর চাই, এটা আর মাথা ছাড়া দিয়ে না উঠুক। বিভক্তির রাজনীতির কবর চাই, এটাও মাথা ছাড়া দিয়ে না উঠুক। কোনো বিষয়ে আমরা জাতির বিভক্তি চাই না। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।